নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আচ্ছা, আজকে বানাবো আমি চিলি সয়াবিন। তো তার জন্য আমি কি কি নিয়েছি আপনাদেরকে দেখাই। এখানে আছে ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। এখানে আছে সয়াবিনটা সিদ্ধ করে রেখেছি। এখানে আছে একটু রসুন বাটা, আদা বাটা, একটা লেবু, ডিম, গুঁড়ো লঙ্কা আর নুন। তো এবারে এটাকে আমি মাখাবো। ঠিক আছে, দেখাবো। আমি এই আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম। তারপরে দেব একটু গুঁড়ো লঙ্কা। তারপরে দেব পরিমাণ মতো নুন। আমি যখন সয়াবিনটা সিদ্ধ করেছিলাম তখন আমি নুন দিয়েছিলাম একটু, এখন অল্প একটু দেব। তারপরে দেব লেবু রস। তারপর দেবো একটু চিনি। তারপর ডিমটা ভেঙে বাটির মধ্যে করে নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। এবারে এটাকে ভালো করে মাখিয়ে নেব। তারপরে আমি একটু কর্নফ্লাওয়ার দেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। কড়া বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। এবারে আমি তেল দিয়ে দেবো কড়াতে। তেলটা গরম হোক, একটা একটা করে ভাজবো। এটা মানে চিলি চিকেনের মতন একটা একটা করে ভেজে নেব। এবারে আমার একবার ভাজা হয়ে গেছিলো, আমার একটা ফোন এসেছিলো, কথা বলছিলাম, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। এই যে ভাজা হয়ে গেছে, একটা ভাজা হয়ে গেছে। ওই যে সয়াবিন পুরো চিকেনের মতন লাগছে। এগুলো হচ্ছে আমার নিজের রেসিপি, নিজের ইচ্ছা মতন বানাই। এবারে যেই তেলটা ছিল ওই তেলটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব, রসুনটাও দিয়ে দেব, দিয়ে এটা একটু ভাজা ভাজা করব। তারপরে ক্যাপসিকামটা দেব। একটু তেলটা আমি তুলে রাখিনি, ডিম দেওয়া আছে তো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো দিলাম, কিন্তু এবারে একটু ভাজা ভাজা হোক। নুন দেব পরিমাণ মতো নুন, যেহেতু এটা নুন দিয়ে ভেজেছি তো তার জন্য। এখন এটাকে একটু চাপা দেবো, যেহেতু নুন দিয়েছি, নরম হয়ে যাবে। টাকাটা খুলবো, কী অবস্থা। নরম হয়ে গেছে। এবারে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। অল্প একটু সয়া সস দেব, অল্প দেব, বেশি দেব না। তারপর ভিনেগার দেব অল্প। ভিনেগারটা সয়া সসটা দিয়েছি একটু গন্ধ হওয়ার জন্য। তারপর আমি টমেটো সস দেবো এটার মধ্যে। টমেটো সস দেবো। এটা দিয়ে একটু নাড়বো। আর এটার মধ্যে একটু গরম জল দেবো। তো আমার ক্যামেরাটা ভালো নয় তো, মোবাইলটা, তাহলে ছবিও ভালো ওঠে না। সসটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এরপরে আমি সয়াবিনগুলো ভেজে রেখেছি ওইগুলো দিয়ে দেবো। সয়াবিনগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়বো, ভাজা ভাজা করবো এর সাথে। মশলাটার মধ্যে সব দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটু গরম জল দেবো, যেহেতু সয়াবিনের মধ্যে মশলাগুলো যাবে, একটু ফুটবে। অল্প দেবো, বেশি দেবো না। হয়ে গেছিলো। এবারে এই কর্নফ্লাওয়ার
একটু জলে গুলে রেখেছি, এটা একটু দিয়ে দেব। দিয়ে দিলাম। এবারে আমার চিলি সয়াবিন রেডি হয়ে গেছে। একটু ফুটুক। আসলে এক হাতে মোবাইল ধরে এক হাতে খুন্তি নাড়া ভয় লাগে বাবা। রেডি, আমার রেডি হয়ে গেল চিলি সয়াবিনের রেডি। পুরো চিলি চিকেনের মতন খেতে লাগে। এই ভিডিওটা, এই রান্নার ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর এটা আমি ফেসবুকে দেব থাকবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা। যেহেতু আমি সম্পূর্ণ ভিডিও করতে পারি না, এক হাতে হয় না আমার ভিডিও, খালি কেটে যায়। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এই যে যদি বা আবার বলছি, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন। আর ফেসবুকে তো সাবস্ক্রাইব হয় না, তো আমার তো ইউটিউব চ্যানেল আছে, এটা আমি ইউটিউব চ্যানেলে দেবো, ওখানে দেবো, আমার স্বপ্নাস ফ্যামিলিতে দেবো এটা।